আমরা বিগত 15-16 বছর ধরে, বরং প্রায় 50 বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে। এই সুযোগ আগামী 54 বছর আর আসবে না। আমরা যেন একে অপরের হাত ধরে এই দেশকে গড়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি। মিল্লাত প্রতিষ্ঠার যে উদ্দেশ্য ছিল একামতের দিনকে ধারণ করা, সে একামতের দিনের ধারক এবং বাহক সারা দেশব্যাপী এবং সারা দুনিয়াব্যাপী আমরা মিল্লাতের শিক্ষার্থীদেরকে দেখতে পেয়েছি। আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম না, কিন্তু আমার ইচ্ছা ছিল মিল্লাতের একজন শিক্ষার্থী হওয়ার, একজন মিল্লাতিয়ান হওয়ার, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটা দেয়নি। মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপি জিএস নির্বাচিত হয়। মিল্লাতিয়ান যেমন করে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল, আজকে নতুন করে বিশ্ববাসীকে কান পেতে শুনতে হবে, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ওই জমিন থেকে প্রকৃতপক্ষে জুলুম নির্যাতনের শিকড় একদিন মূলোৎপাটন ঘটবে। আমরা যে এই সমাজের একেবারে গোড়ার মানুষ, অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে, কেউ আমেরিকায় যাবে, কেউ পশ্চিমে যাবে, কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে, আমাদেরকে পৃথিবীর কোনো দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না। এই দেশপ্রেমের আমরা হাজারো গল্প শুনেছি, আমরা বিভিন্নভাবে তাদের সবক শুনেছি, কিন্তু যারা এই নৈতিকতার সবক দিয়েছে তারাই বড় বড় দুর্নীতিবাজ হয়েছে। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায়। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বাংলাদেশে এমন হাতে গোনা 4-5টি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের একটি। পৃথিবীর যে প্রান্তে আমরা যাই, যেখানেই বাংলাদেশি সফল মানুষদের সঙ্গে আমাদের দেখা হয়, তাদের বেশিরভাগ মানুষকে ঘুরে ফিরে আমরা এই 4-5টি প্রতিষ্ঠানের মধ্যেই দেখতে পাই। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সেই স্বল্প সংখ্যক কয়েকটি মাদ্রাসার, কয়েকটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের একটি। ইতিমধ্যে আমাদের সকলেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাহমুদুর রহমান ভাই বলেছেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা, শিক্ষকরা তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন বাংলাদেশে যে দ্বীনী জাগরণ হয়েছে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে দ্বীনী জাগরণ আমরা জুলাই আন্দোলনে লক্ষ্য করেছি, ইতিপূর্বে যেটি আমরা বিভিন্ন সময় আঁচ করেছি, জুলাই আন্দোলন আমাদের চোখের সামনে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এই দেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দ্বীনী জাগরণ ঘটেছে। এর পেছনে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা আছে, আমি মনে করি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তার অন্যতম। এই মাদ্রাসার কাছে বাংলাদেশে মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমাদেরকে ঠিক একইভাবে সমান্তরালভাবে দ্বীনী ক্ষেত্রে যেমন নেতৃত্ব দিতে হবে, দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে দুনিয়াবি ক্ষেত্রগুলোতেও আমাদেরকে সমান্তরালভাবে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশের মানুষ প্রচণ্ড ধর্মপ্রাণ। এদেশের মুসলিম, এদেশের হিন্দু, এদেশের খ্রিস্টান, এদেশের বৌদ্ধ, প্রত্যেকটা ধর্মের মানুষ স্ব ধর্মের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
আমরা বিগত 15-16 বছর ধরে, বরং প্রায় 50 বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে এমনভাবে এটাকে সৃষ্টি করেছেন যে এই দিনের যত বেশি দমন করা হয়, সেই তৈমুর লং থেকে নিয়ে শুরু করে পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই দমন করার চেষ্টা করা হয়েছে সেটা তত বেশি বিকশিত হয়েছে। বিগত 15-16 বছর যাবৎ ইসলামের কথা বলার মতো কঠিন আরেকটি কাজ এই মাটিতে ছিল না। এজন্য জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দ্বীনের প্রতি আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দ্বীনি আগ্রহ, দ্বীনি চেতনা এটা আজ সৃষ্টি হয়েছে, এটাকে পুঁজি করে এটাকে সঠিকভাবে কাজে লাগাবার সুযোগ আপনাদের হাতে এখন এসেছে। এখন সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া, প্রত্যেকটা স্তরে দ্বীনকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবার এই সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিছু জনসেবামূলক কাজ করবার, আমরা চেষ্টা করছি বেকারদের বেকারত্ব দূর করবার। আমি মনে করি তাওহিদ মিল্লাতের এলামনাইদের মধ্যে এমন বহু লোক আছেন যারা এক একজন যদি দাঁড়িয়ে যান দেশের এক একটি সেক্টরে তারা আইকনিক ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি দেশের বহু সেক্টর আছে যে সেক্টরগুলোতে আজ মানুষ নতুন দিনের স্বপ্ন দেখে, মানুষ নতুন কিছুকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে। চাতক পাখির মতো মানুষের মধ্যে আজ যে চাহিদা তৈরি হয়েছে সেটা পূরণ করবার জন্য পর্যাপ্ত সেরকম জ্ঞানে গুণে বুদ্ধিতে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ মানুষের আজ বড় অভাব। আজ তাওহিদ মিল্লাতের এই এলামনাইদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিত্ব যারা আছেন, বিশ্বজুড়ে যারা ছড়িয়ে আছেন, তারা বাংলাদেশকে নিয়ে ভাববার সুযোগ এখন সবচেয়ে বেশি। আমি আশা করব সেই ভাবনার জগতে আপনারা অবশ্যই বিচরণ করবেন এবং বাংলাদেশকে আপনারা পথ দেখাবেন এবং আলিয়া মাদ্রাসার জগতে শত সহস্র মাদ্রাসাগুলো যে পিছিয়ে আছে তাওহিদ মিল্লাত আবারও যদি নেতৃত্ব দেয় এবং এই জাতীয় আরো যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আবারও নেতৃত্ব দেয় তাহলে আবারও আমাদের সে হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আজ নব উদ্যমে সামনে অগ্রসর হতে হবে, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে জাগাতে হবে। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনারেল শিক্ষার্থী, আমাদের যে সমস্ত বন্ধুরা আছে, তরুণরা আছে, তাদের মধ্যে যে পরিমাণ দ্বীনি জাগরণ আমি বিগত এক বছরে অন্তত 50টি কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি। আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দ্বীনের প্রতি যে ক্ষুধা তৈরি হয়েছে সে ক্ষুধা মেটাবার মতো সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ, সর্বগুণে গুণান্বিত এবং তাদের ক্ষুধা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে। এই তাহতুর রিজাল বা মানুষের যোগ্য মানুষের যে অভাব চলছে এই অভাব মোচনে আমি মনে করি আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনবাক্যে দোয়া করি আল্লাহ তাআলা তাওহিদ মিল্লাতকে এবং বাংলাদেশের অন্য সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য মডেল প্রতিষ্ঠান হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলি এখানে আমার বন্ধু বান্ধবের অনেকেই আছেন যারা এক সময় তাওহিদ মিল্লাতে পড়েছেন। আমি সেই তথ্য অনেক পরে জানতে পেরেছি এবং অবাক হয়েছি যে যেখানে আমি সফল মানুষ দেখি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখি তাদের গোড়া তাওহিদ মিল্লাতে প্রথিত, তারা এখানে বেড়ে উঠেছেন, এই ক্যাম্পাস থেকে তারা গড়ে উঠেছেন। এই প্রেরণাকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যাই তাহলে নতুন বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছিল যে হুজুররা শুধুমাত্র ওয়াজ করে, হুজুররা শুধুমাত্র কথা বলে, আমরা এই ধারণা বদলে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা 2024-এর বন্যায় দেখেছেন সরকারি বেসরকারি ভাবে যত উদ্যোগ নেওয়া হয়েছে, শুধু আস-সুন্নাহ ফাউন্ডেশন এককভাবে 164 কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। আপনারা দেখেছেন আমরা এক সময় অনুদান গ্রহণ করা বন্ধ করে দিয়েছি এবং কোথায় 2024-এর বন্যা, এখন 2026 আসতে চলেছে অথচ এখনো 2024-এর বন্যার কার্যক্রম 5-7টি জেলাতে আমাদের পুরো দমে চলছে। 1500 ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, আরো 1500 ঘর নির্মাণ কাজ আমরা নতুন করে শুরু করেছি। সেবা খাতে আস-সুন্নাহ ফাউন্ডেশন যেরকম একটি নতুন উদাহরণ তৈরি করতে পেরেছে, আমি বিশ্বাস করি এখানে যারা উপবিষ্ট আছেন
অথবা যারা আজকে এখানে আসতে পারেননি, এরকম অনেকেই আছেন। আপনারা যদি দাঁড়িয়ে যান তাহলে এই দেশে বিদেশি এজেন্ডার ধ্বজাধারীরা যারা বিভিন্নভাবে আমাদের তরুণদেরকে, আমাদেরকে কিশোরদেরকে, আমাদের আগামী প্রজন্মকে বিভিন্ন বিষয় তারা চাপিয়ে দিতে চায়, আরোপ করতে চায়, তাদের সে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে সামাজিক হতে হবে, সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে হবে, সমাজের প্রত্যেকটা স্তরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, উদাহরণ স্থাপন করতে হবে, দৃষ্টান্ত তৈরি করতে হবে। এবং আমরা যে এই সমাজের একেবারে গোড়ার মানুষ, অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে, কেউ আমেরিকায় যাবে, কেউ পশ্চিমে যাবে, কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে, আমাদেরকে পৃথিবীর কোনো দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না। অতএব এই মাটি আমাদের, এই মাটিতে আমাদেরকে থাকতে হবে, এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন এটা বেড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা, সেটি করবার মতো যোগ্যতা, সেরকম স্বপ্ন আপনাদের চোখে মুখে আছে। প্রয়োজন শুধুমাত্র এগিয়ে যাওয়ার, প্রয়োজন শুধুমাত্র কাজ করবার। আমি দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই তামিরুল মিল্লাত এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষ নয়, শুধু বিশ্ব মুসলিমদের বিবেক জাগ্রত করবার কাজে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল এবং মঞ্জুর করুন। এবং এই প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠুক শত শত সৈয়দ কামাল উদ্দিন জাফরের মতো মানুষ, শত শত উস্তাদ জয়নুল আবেদিনের মতো মানুষ, শত শত অন্যান্য ওলামা ইকরামের মতো মানুষ। আজ বড় বেশি প্রয়োজন, বড় বেশি প্রয়োজন। চতুর্দিকে যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ ক্ষুধা, এটি মিটাবার মতো উপযুক্ত মানুষের আজ বড় অভাব। বাংলাদেশে মানুষ বরাবরের মতো যে পরিমাণ ধর্মপ্রাণ, সে পরিমাণ নেতৃত্ব, সে পরিমাণ যোগ্যতা সম্পন্ন ওলামা ইকরাম, দুঃখজনক হলেও সত্য, তারা সঠিকভাবে যথাযথভাবে যথেষ্ট পরিমাণে তারা পায়নি। এই অভাব পূরণ করবা এই সময়টি আমাদের এখন এসেছে এবং এটা সময়ের সবচেয়ে বড় দাবি। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তরস্থল থেকে আজকের এই চমৎকার আয়োজনে আমাকে দাওয়াত করবার জন্য, আমার সিনিয়রদের সামনে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের কাণ্ডারি হিসাবে, দ্বীনের দায়ী হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে, সমাজ সেবক হিসাবে, সমাজের সত্যিকার অর্থে ইমাম বা নেতৃত্ব দানকারী হিসাবে বহুমুখী যোগ্যতা অর্জন করবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্সে উপস্থিত আমার শ্রদ্ধেয় উস্তাদবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের চমৎকার একটি পরিবেশে আমাদের অ্যালামনাই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তিদূত সরওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মপ্রচেষ্টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকল রাহবারদের, বিশেষ করে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের শহীদ নেতৃবৃন্দদের এবং জুলাই বিপ্লবের সকল শহীদদের। একই সাথে আমাদের এই জুলাই বিপ্লবে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 5 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। শহীদ হাফেজ নাসির, শহীদ শাকিল হোসেন পারভেজ, শহীদ মোহাম্মদ আদিল, শহীদ উসমান পাটোয়ারি, শহীদ সাইয়েদ মুনতাসির আলিফ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম না, কিন্তু আমার ইচ্ছা ছিল মিল্লাতের একজন শিক্ষার্থী হওয়ার, একজন মিল্লাতিয়ান হওয়ার, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটা দেয়নি। আমরা যখন দাখিল পরীক্ষা দিচ্ছিলাম তখন আমরা মিল্লাতের দিকে তাকিয়ে থাকতাম। মিল্লাত ছিল আমাদের একটা মডেল। যখন মিল্লাতের একজন ছাত্র অথবা মিল্লাতের একজন শিক্ষক, তাদেরকে দেখতাম, আমরা তাদেরকে একটা মডেল হিসেবে দেখতাম। পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটা মডেল ছিল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তো পরবর্তীতে মিল্লাতের শিক্ষার্থী হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দেয়নি, কিন্তু মিল্লাতের শিক্ষার্থী, ছাত্র, শিক্ষক, উস্তাদের সোহবত গ্রহণ করে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে। আমার কাছে মনে হয়েছে মিল্লাত একটা বিপ্লবের নাম। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে একটা বিপ্লব সাধন করেছে। আমরা যদি মিল্লাতের শিক্ষার্থীদেরকে দেখি, মিল্লাতের শিক্ষার্থীরা মদিনা ইউনিভার্সিটি থেকে শুরু করে
আজহার ইউনিভার্সিটি থেকে শুরু করে অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে শুরু করে হার্ভার্ড, MIT থেকে শুরু করে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের মধ্যে তাদের মেধার স্বাক্ষর রেখেছে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল প্রতিদ্বন্দ্বী পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর রেজাল্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ গুরুত্বপূর্ণ পজিশন তামরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতি বছর তাদের মেধার স্বাক্ষর রাখছে, আলহামদুলিল্লাহ। একই সাথে মিল্লাত প্রতিষ্ঠার যে উদ্দেশ্য ছিল নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করা, মিল্লাত প্রতিষ্ঠার যে উদ্দেশ্য ছিল একামতের দিনকে ধারণ করা, সে একামতের দিনের ধারক এবং বাহক সারা দেশব্যাপী এবং সারা দুনিয়াব্যাপী আমরা মিল্লাতের শিক্ষার্থীদেরকে দেখতে পেয়েছি। এবং মিল্লাতের প্রত্যেক শিক্ষার্থী এক একটা প্রতিষ্ঠান আমরা দেখতে পেয়েছি। মিল্লাতের সাবেক শিক্ষার্থীরা তারা নিজেদের উদ্যোগে হাজারো প্রতিষ্ঠান তৈরি করেছে, যে প্রতিষ্ঠানগুলো সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। এবং এই মিল্লাতের প্রতিষ্ঠার সাথে আমাদের যে রাহাবাররা যুক্ত ছিল, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রফেসর গোলাম আজম স্যার থেকে শুরু করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান থেকে শুরু করে মিল্লাত ট্রাস্টের সাথে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আমাদের যারা শ্রদ্ধাভাজন দায়িত্বশীলরা, শ্রদ্ধাভাজন উস্তাদরা রাত দিন এক করে সময় দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের শহীদ নেতৃবৃন্দ যাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মিল্লাত একটি আবেগের জায়গা। গত 16 বছরে যখন আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, খুনি হাসিনা এবং তার দোসররা যখন বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং ইসলামপন্থার উপর নির্বিচারে নির্মম জুলুম করছিল, সেই সময়ে তামরুল মিল্লাত কামিল মাদ্রাসা শির দ্বারা উঁচু রেখে সারা দেশে আন্দোলন সংগ্রাম লড়াই জারি রেখেছে। এবং গত 16 বছরে যদি আমরা ভিকটিম প্রতিষ্ঠান দেখি, যে প্রতিষ্ঠান শুধুমাত্র পরিচয়ের কারণে খুনি হাসিনা এবং তার দোসররা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে বঞ্চনার শিকার করেছে, বিভিন্নভাবে জুলুম করেছে, সে তার মধ্যে অন্যতম ছিল তামরুল মিল্লাত কামিল মাদ্রাসা। মিল্লাতের শিক্ষার্থী হওয়ার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। শুধুমাত্র মিল্লাতের শিক্ষার্থী হওয়ার কারণে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট হওয়ার পরও, মেধার স্বাক্ষর রাখার পরও তাদেরকে বিভিন্নভাবে বঞ্চনার শিকার করা হয়েছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয় নাই, চাকরি পরীক্ষায় নেওয়া হয় নাই। কিন্তু মিল্লাতের শিক্ষার্থীরা বসে থাকি নাই, তাদের যোগ্যতা দিয়ে, তাদের মেধা দিয়ে তারা সারা দুনিয়াব্যাপী নেতৃত্ব দিয়েছে। এবং আজকে যদি দেখি, শত প্রতিকূলতা, শত সীমাবদ্ধতা, হাজারো জুলুম নির্যাতন নিষ্পেষণের পরও আজকে মিল্লাতের শিক্ষার্থীরা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, বাংলাদেশের বিচার বিভাগ থেকে শুরু করে, বাংলাদেশের সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবী, মাদ্রাসা, আলেম ওলামা থেকে শুরু করে বাংলাদেশের সকল সেক্টরে মিল্লাতের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে যারা বসে আছেন, ইসলামী আরব বিশ্ববিদ্যালয় ভিসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আজকে মিল্লাতের শিক্ষার্থীরা তারা নেতৃত্ব দিচ্ছে। এবং তারা শুধুমাত্র নেতৃত্ব দিচ্ছে না, তারা এক একজন আদর্শ রোল মডেল হয়েছে। তারা এবং কথা এবং কাজের মিল রেখেছে। আমরা যেই ধরনের সমাজ ব্যবস্থা চাই, একটা নৈতিকতা সম্পন্ন সমাজ ব্যবস্থা, সেই নৈতিকতা সম্পন্ন সমাজ ব্যবস্থার প্রস্তাবনা পুরো জাতির কাছে হাজির করেছে। তো এই জুলাই বিপ্লবের পরে আজকে তামরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশের সকল শিক্ষার্থীরা, সকল মুক্তিকামী ছাত্র জনতা আজকে আমরা আজাদি পেয়েছি। আজকে বিপ্লব পরবর্তী বাংলাদেশে ঐতিহাসিক সুযোগ এসেছে। আমরা যেই সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি, যেই নৈতিকতা সম্পন্ন সমাজ, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ, সেই সমাজ বিনির্মাণ করার জন্য আমরা যারা মিল্লাতের অ্যালামনারা আছি, আমাদেরকে জ্ঞান, আমল, নৈতিকতা দিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। আমাদের এই নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে আজকে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি করছে। বিগত সময়ে এই দেশপ্রেমের আমরা হাজারো গল্প শুনেছি, আমরা বিভিন্নভাবে তাদের সবক শুনেছি, কিন্তু যারা এই নৈতিকতার সবক দিয়েছে তারাই বড় বড় দুর্নীতিবাজ হয়েছে। তারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করেছে, দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সেই জুলাই বিপ্লব পরে আজকে এই সকল কিছুকে নতুনভাবে গড়ার আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে, নতুন রাজনৈতিক কালচার ডেভেলপ করার সুযোগ এসেছে। সে কারণে আমরা মিল্লাতে যারা শিক্ষার্থীরা আছি, অ্যালামনাইরা যারা আছি,
আমাদেরকে সেই জায়গায় নেতৃত্ব দিতে হবে। আমাদেরকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যতগুলো সেক্টর আছে এই সকল সেক্টরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের পূর্ণাঙ্গ আমাদের ভিশন থাকতে হবে। মিল্লাতের যে শিক্ষার্থীরা আছি আমরা যদি সাময়িক তৃপ্তিতে ভুগি অথবা আমাদের দুনিয়ায় শুধুমাত্র সাময়িক সন্তুষ্টিতে থাকলাম, হ্যাপি মুসলিম ফ্যামিলি লিড করলাম, এই যদি আমাদের টার্গেট থাকে তাহলে আমাদের দ্বারা বিপ্লব হবে না। বিপ্লব হওয়ার জন্য মাওলানা মওদুদি যে বলেছেন উন্মাদ হওয়া, সে উন্মাদ আমাদেরকে হইতে হবে, যারা বাতাসের গতিবেগকে পরিবর্তন করে দিবে, যারা স্রোতের প্রতিকূলে চলবে। আমি আপনাদেরকে একটি আসন্ন বিপ্লবের জন্য ডাক দিচ্ছি। সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব, সেই বিপ্লব হবে ইনসাফের বিপ্লব, সেই বিপ্লবে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় যে শিক্ষার্থীরা আছি আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিল্লাতের শিক্ষার্থীরা নেপথ্যে থেকে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এখন যে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে, সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং আমাদের নিজেদের যোগ্যতা, নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। আমি বিশ্বাস করি আমরাই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত আছে আজকে অসাধারণ আয়োজন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমাদের ঘোষণা বাংলাদেশের সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। আমাদের শহীদ আবু সাঈদ যেভাবে তার দুই হাতকে প্রসারিত করে দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, আমরা কথা দিচ্ছি আপনাদের পক্ষে, ইনসাফের পক্ষে আমরা সবসময় একজন আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হানদের মতো আমরা দাঁড়িয়ে যাব এবং আপনাদের পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই বিজয় দান করুক, আমাদের যোগ্যতা সক্ষমতা বাড়িয়ে দাও, জ্ঞান আমল নৈতিকতায় আমরা সমৃদ্ধ হয়ে হেরার আলোয় আমরা যেন আমাদের এই সমাজকে উদ্ভাসিত করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তামিরুল মিল্লাত মাদ্রাসা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে। অনেক বৈশিষ্ট্য আছে। এক, ইসলামী তালিম, দ্বীনে তালিমের সাথে আধুনিক শিক্ষার সমন্বয়। দুই, যুগ উপযোগী জনশক্তি তৈরি করা, চরিত্রবান একটা জনগোষ্ঠী তৈরি করার ক্ষেত্রে তামিরুল মিল্লাতের অবদান আছে। 3 নম্বর, সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের যে লোকবল, এটা তামিরুল মিল্লাত তৈরি করে আসছেন। ইতিমধ্যে আমরা তার স্বাক্ষর দেখেছি। আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম সাহেব তামিরুল মিল্লাতের ছাত্র এবং সচিবালয়ে অনেক কর্মকর্তা আছেন যাদের জীবনের শুরু তামিরুল মিল্লাত থেকে এবং সমাজে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তামিরুল মিল্লাতের ছাত্রবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রেখে চলেছেন। তামিরুল মিল্লাতের কাছে আমাদের আরও অনেক বেশি প্রত্যাশা। আমাদের এই সরকার কাঠামো, আমাদের এই সমাজ কাঠামো আগামী দিনে পরিবর্তন করতে হবে। একটা গুণে ধরা সমাজ বেশি দিন চলতে পারে না। আমরা যে রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে আছি এটার ব্রিটিশ লিগেসি, ব্রিটিশ আমল থেকে কাঠামো তৈরি হয়ে আছে। এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, যে অভিপ্রায়, সেটা অনুযায়ী আমাদের রাষ্ট্রীয় কাঠামোকে সাজাতে হবে। এটা পৃথিবীর সব দেশে আছে। ধার করা কাঠামো দিয়ে চলবে না, আমাদের নিজস্ব কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে। এই ক্ষেত্রে তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আসুন আমরা স্বপ্ন দেখি, যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না। ঘুমে মানুষ স্বপ্ন দেখে, কিন্তু আমরা এমন স্বপ্ন দেখব যে স্বপ্ন আমারে আপনাকে ঘুমাতে দেবে না। এবং দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যায়, আশায় মানুষের জীবন যায়। ফেব্রুয়ারিতে আমরা একটা আশার সঞ্চার করেছি, আমরা স্বপ্ন দেখব, আমরা আশাবাদী
ফেব্রুয়ারি, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা একটা নির্বাচিত গভর্নমেন্টের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করব। কনস্টিটিউশনাল কন্টিনিউটি রক্ষা পাবে। আমাদের আরো বড় স্বপ্ন বাকি আছে, সেটা আরো 30 বছর পর, আরো 20 বছর পর, আরো 50 বছর পরে আমরা আরেকটা স্বপ্ন দেখব। সেই স্বপ্ন হচ্ছে একটা আদর্শিক ওয়েলফেয়ার স্টেটের স্বপ্ন আমরা দেখব, যেখানে হযরত ওমরের মতো শাসক দরকার। কাজী নজরুল ইসলাম আকুতি ব্যক্ত করেছেন, দাও হে খোদা সালাহুদ্দিনও আবার পাপ দুনিয়াতে চলুক জিহাদ। আমাদের নতুন সালাহুদ্দিন দরকার, নতুন উমরে ফারুক দরকার। এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, अपने गुलाम को ऊंट पे बैठा कर खुद पैदल चले वो आका तलाश कर। নিজে পায়ে হেঁটে যাবে, দাসকে গোলামকে ওটের পিঠে চড়িয়ে যিনি গন্তব্য যেতে পারেন, এমন নেতা আমাদের দরকার। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। সময় হয়তো লাগবে, আমরা সেই সময় দিতে রাজি আছি। শুধু তাই নয়, শেক্সপিয়ারের একটা কথা আমি সব সময় ভাবি, আপনাদেরকেও ভাবতে হবে, হোপ ফর দি বেস্ট। আমরা খুব ভালো জিনিস আশা করব। আগামী দিন যেগুলো আমাদের আছে, আমরা আশা করব আমাদের আগামী দিন বেশি সুন্দর হবে। হোপ ফর দি বেস্ট, প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। অবনতি করতে পারে, খারাপ কিছু হতে পারে, তার জন্য প্রস্তুতি থাকতে হবে। আশা করব, ভালো আশা করব, প্রত্যাশা থাকবে আমাদের। হোপ ফর দি বেস্ট, প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। খারাপের জন্য আমাদের তৈরি থাকতে হবে। গোলা পানিতে মাছ শিকার করার জন্য আমাদের দেশে ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার্স তারা কাজ করছে, কায়েমি স্বার্থবাদী শক্তি। গোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা তৈরি আছে, যে কোনো সময় পানিকে ঘোলা করে দিতে পারে। আমাদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। এই দেশ আমাদের, এই দেশ আপনার, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতিগোষ্ঠীর এই দেশ। আমরা এই দেশের যত অর্জন, 54 বছরের যত অর্জন, প্রতিটি মানুষের কর্মপ্রয়াস আছে, প্রত্যেকের। আমরা একসাথে স্কুলে যাই, একসাথে কলেজে যাই, একসাথে ইউনিভার্সিটিতে যাই, একসাথে চাকরি করি, একসাথে আমরা আমাদের হাসি কান্না দুঃখ বেদনা আমরা একে অপরের সাথে শেয়ার করি। এই যে সম্প্রীতির দেশ, সম্প্রীতি না থাকলে বিনিয়োগ বাড়ে না, পর্যটক আসে না। সহিংসতা যদি বাড়ে যে কোনো দেশে, আপনার দেশের ল অ্যান্ড অর্ডার থাকে না, সুশাসন থাকে না, বিনিয়োগ বাড়ে না, রফতানি বাড়ে না। দেশের অগ্রগতি উন্নয়নের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি, সহিষ্ণুতা অপরিহার্য পূর্ব শর্ত। এবং আমি আলহামদুলিল্লাহ এদেশের ওলামায়ে কেরাম 54 বছর যাবৎ সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল রাখার কথা তারা কথায়, কাজে, কলমে, ওয়াজে, নসিহতে করে যাচ্ছেন। মানুষে মানুষে ভালোবাসা, এ ওয়াজ নসিহতে, তাফসীর মাহফিলে এই আবেদনে তারা রাখছেন। এবং আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার, আমাদের পার্শ্ববর্তী ভারত, এর তুলনায় এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে স্বর্গভূমি হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে কিছু গোলমাল হয় না এমন নয়, মাঝে মধ্যে একটু সহিংসতা বাড়ে, একটু রাজনৈতিক কারণে বাড়ে, কমিউনাল কারণে বাড়ে না, সাম্প্রদায়িক কারণে বাড়ে না। এবং আমরা একটা রোল মডেল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। এবং আলহামদুলিল্লাহ দেশের জনগণের কাছে যদি আমরা যেতে পারি, জনগণকে যদি আমরা বুঝাতে পারি আমি আপনার পাশে আছি, তাহলে দেখবেন তারা আমাদের পাশে থাকতে দ্বিধা করবে না। এবং পরিবর্তনের হাওয়া আমরা লক্ষ্য করেছি, শীতল হাওয়া বেরিয়েছে, কেবল পূর্ব দিগন্তে নতুন সূর্য ওঠা বাকি।
তৈরি থাকতে হবে, সাহস হারালে হবে না, আমরা মনোবল হারাবো না। ना उम्मीद न हो इकबाल अपने किस्ते वैरा से जरा नुम है तो ये मट्टी बड़े जरखाई से है साथी। আমার যে ভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশের এই ভূমি এখন হয়তো ফুল ফুটে না, ন্যায় ইনসাফের ফুল ফুটে না, হয়তো ন্যায় বিচারের ফুল ফুটে না, সুদ ঘুষ দুর্নীতিতে পরিপূর্ণ, কাঁটায় পরিপূর্ণ আমার বাগান। কিন্তু আমার এই বাগান যদি ত্যাগ কোরবানির পানি দিয়ে, বুকের তাজা রক্তের নজরানা দিয়ে যদি এই ভূমি আমি সিক্ত করে দিতে পারি, গোলাপ ফুল ফুটতে বেশি দিন দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা কর্তৃপক্ষকে, আমার বন্ধু ডক্টর খলিলুর রহমান মাদানী সাহেবকে, যে তিনি আমাকে এখানে দাওয়াত দিয়েছেন। আমার পঞ্চগড়ে প্রোগ্রাম ছিল, পঞ্চগড়ে আলহামদুলিল্লাহ আমি যেহেতু মাদ্রাসার ছাত্র আপনাদের মতো, আমি পঞ্চগড়ে একটা মসজিদে জুমার নামাজে ইমামতি করেছি। আসার সময় পঞ্চনীল মাদ্রাসায়, পঞ্চগড়ের একমাত্র কওমি মাদ্রাসায় বুখারী শরীফের দরস দিয়েছি, শেষ হাদিসটা ওনাদেরকে করেছি। তারপর আজকে আমি সকালবেলা লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দের বাংলাদেশ শীর্ষক জেলা প্রশাসনের একটা বিভিন্ন ধর্মের মানুষরা ছিল, পলিটিক্যাল পার্টির লোকেরা ছিল, বিএনপির লোকেরা ছিলেন, এনসিপির লোকেরা ছিলেন, জামাত ইসলামের লোকেরা ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের ওনারা ছিলেন। একটা মিলন মেলা করে আসলাম এবং প্রত্যেকের মধ্যে দেশপ্রেমের যে স্ফুরণ লক্ষ্য করেছি আমাদেরকে আশান্বিত করে। এই সুযোগ আগামী 54 বছর আর আসবে না। আমরা যেন একে অপরের হাত ধরে এই দেশকে গড়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবার যদি ভুল হয় আরো 54 বছর অপেক্ষা করতে হবে। সব সময় পরিবেশ পরিস্থিতি একরকম থাকে না। এটা খুব congenial atmosphere is prevailing in my country to hold a fair, free and impartial election. এবং তৈরি থাকতে হবে আমাদের সবাইকে। আসুন আমরা শক্তি নিয়ে, সাহস নিয়ে আগামী দিনের কদম দেব ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালিউ তৌফিক হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এই বুড়ো বয়সে একটু লেখাপড়া করতে গেলাম, তখন ওখানে গিয়ে দেখলাম তামিরুল মিল্লাতের ছাত্রদের খুব সুনাম, এবং এটা দেখে আমি খুব গর্ববোধ করেছিলাম যে বাংলাদেশের একটা মাদ্রাসার ছাত্রদের সুনাম আমি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটা সময় ছিল। আসলে মুসলমানদের জন্য ইসলামী এবং আধুনিক শিক্ষার যে একটি মিশ্রণ, একটি মেলবন্ধন দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তামিরুল মিল্লাত খুব সফলভাবে দেখাতে পেরেছে। এবং এই কারণেই আমার আগে একজন বক্তা বলে গেছেন যে আজকে তামিরুল মিল্লাতের ছেলেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয়। মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপি জিএস নির্বাচিত হয়। এটা এক ধরনের, আমি মনে করি এটা এক ধরনের মুসলমান, বাঙালি মুসলমানের রেনেসা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এবং এই রেনেসা দেখবার জন্য আমরা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছি। আমি এখন আশাবাদী যে আমরা বাংলাদেশে সেই রেনেসার দ্বার প্রান্তে উপনীত হয়েছি। কারণ মুসলমানের যদি রেনেসা না হয় তাহলে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। সারা বিশ্বে মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার প্রধান কারণ আমরা তাদের সাথে জ্ঞানে পেরে উঠছি না, বিজ্ঞানে পেরে উঠছি না। তাদের সঙ্গে জ্ঞান বিজ্ঞানে আমরা যখন
শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো, তখনই আমরা মুসলমানদের সম্মান আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এবং আমি মনে করি এই ক্ষেত্রে তামিরুল মিল্লাত একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে, যেটা তারা অনেকটা এখন পর্যন্ত দেখাতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছে। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে একটা পুরনো ইতিহাস মনে করিয়ে দিতে চাই। এই বাংলাদেশে 13 শতকে একজন সুফি, একজন মহান ব্যক্তি এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। 13 শতকে মানে আজ থেকে 800 বছর আগে। সেই মাদ্রাসা সারা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পরিচিত ছিল। সেই মহান ব্যক্তির নাম শরফুদ্দিন আবু তাওয়ামা। শরফুদ্দিন আবু তাওয়ামার যে মাদ্রাসা সোনারগাঁতে ছিল, সেটা সারা বিশ্বে একটা এক্সাম্পল ছিল 13th সেঞ্চুরিতে। আমি দেখতে চাই আলহামদুলিল্লাহ একদিন যেন যেমন করে আবু তাওয়ামার মাদ্রাসা সারা বিশ্বে মুসলমানের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিল। আবু তাওয়ামা এসেছিলেন বোখারা থেকে। আবু তাওয়ামার মাদ্রাসার মতো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সারা বিশ্বে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষায় সারা পৃথিবীতে 1 নম্বর স্থান অধিকার করবে। এটা আমি স্বপ্ন দেখি এবং এটা আমি দেখতে চাই। আজকে অত্যন্ত আপনাদের জন্য, বিশেষত অ্যালামনাইয়ের জন্য অত্যন্ত আনন্দের দিন, আমাদের জন্য খুব আনন্দের দিন। আজকে আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন। আমরা কেন করতে পারছি? কারণ বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এবং বাংলাদেশ পরিবর্তন হয়েছে মহান জুলাই বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণে আজকে আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন। এই জন্যে সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমার সালাম, আমার সম্মান সকল শহীদদের প্রতি। কারণ এই জুলাই বিপ্লব যেটা হয়েছে, এটাকে আমি ব্যক্তিগতভাবে এটাকে রাজনৈতিক এবং ধর্মীয় এবং কালচারাল বিপ্লব হিসেবে দেখি। আমাদের বাঙালি মুসলমানের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় আমরা নতুন করে বুঝতে শিখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে। কারণ জুলাই বিপ্লবে মাদ্রাসার ছেলেদের যে অবদান ছিল, এটা আমাদের ভুলে গেলে চলবে না। এই মাদ্রাসার ছেলেরা যাত্রাবাড়িতে যে লড়াই করেছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এই ইতিহাস আমাদেরকে বারে বারে বলতে হবে। সুতরাং আজকে আমরা বাংলাদেশের ইতিহাসে এক নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছি। আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে, আমরা যেন আমাদের এই বিজয় ধরে রাখতে পারি এবং সেই ধরে রাখার বিজয়ে ইনশাআল্লাহ তামিরুল মিল্লাত মাদ্রাসার ছেলেরা, অ্যালামনাই, তারা সবাই নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সবাই যেন আজকে সেই শৈশবে ফিরে গেছি। সেই শৈশব, সেই কৈশোর, সেই তারুণ্য, সেই যৌবন দীপ্ত প্রাণ আজকে যেন আবার নতুন করে আমরা অবগাহন করলাম। আমি মুশতাক ফয়েজি, আমি যেন ভুলেই গিয়েছিলাম যে আজকে যে আমার বয়স 54, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। মনে হয় এই যেন 22 কি 23 ছুঁই ছুঁই, যেন ইচ্ছে করলেই আবার আনন্দে অবগাহন করা যায়। মনে হচ্ছিল আবার সবাই মিলে ছুটে চলি। মনে হচ্ছিল সেই 1996 সালে কামিল পরীক্ষার আগে সবাই মিলে যেমন করে আমাদের সেই হল রুমের সামনে লাগিয়ে দিতাম যে পরীক্ষার আগে কোনোভাবেই ডাকার চিন্তাও কেউ করবেন না। কিন্তু আজকে মনে হচ্ছে সকল নিস্তব্ধতা ভেঙে বয়সকে পেছনে ফেলে যৌবনদীপ্ত প্রাণ নিয়ে সবাই চিৎকার করে বলি, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমরা সবাই মিলে যেন ঝাঁপিয়ে পড়ি আবার আনন্দের অবগাহনের মাধ্যমে। আবার এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলাদেশ 1971 সালের 26শে মার্চের মহান ঘোষণার পরে, দীর্ঘ 9 মাসের অসামরিক যুদ্ধের পরে
প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে যে নতুন সূর্যটি আমরা ছিনিয়ে এনেছিলাম, যে দেশটি মানচিত্রে নতুন করে জায়গা করে নিয়েছিল, দেশের নাম বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলাকে আমরা আবার গড়তে চাই। আমি বলেছিলাম অজপাড়া গায়ে থেকে, নিবৃত পল্লী থেকে একেবারে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত এমন জায়গা নাই যেখানে মিল্লাতিয়াদের পদচারণা নাই, ঠিক কিনা বলেন? আমাদের ছেলেরা যেমন করে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভাসিয়ে দেয়, যেমন করে আমার ছেলেরা, আমার মিল্লাতিয়ানরা সংসদকে কাঁপিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, যেমন করে আমার ছেলেরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড সকল দেশেই যেই প্রতিষ্ঠানের পদচারণা আমার প্রাণের মিল্লাত। সুতরাং আজকে এই পরন্ত বিকেলে সবাই মিলে আনন্দে অবগাহন করি, সবাই মিলে জানিয়ে দেই আমরা যেমন করে আগে ছিলাম একীভূত হয়ে, আমরা আজও আছি এই হল রুমের ভিতরে। যতদিন এ দেহে থাকবে প্রাণ, ততদিন আমরাই থাকবো ইনশাআল্লাহ। চিৎকার করে সবাই মিলে একতাবদ্ধ হয়ে আজকের আয়োজনে, আজকের অ্যালামনাই তখনই সার্থক হবে, সুন্দর হবে, ভবিষ্যৎ বিনির্মাণে আমরা যদি ভূমিকা রাখতে পারি, আমরা যদি চিৎকার করে বলে দিতে পারি যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য মিল্লাতিয়ান যেমন করে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল, আজকে নতুন করে বিশ্ববাসীকে কান পেতে শুনতে হবে, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রথম অ্যালামনাই কনফারেন্স 2025-এর সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং মিল্লাতের সাবেক ও বর্তমান আমার একান্ত শ্রদ্ধেয় এবং স্নেহের ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আজকের এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি। আল্লাহ সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূলের দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের শহীদদের স্মরণ করছি শ্রদ্ধার সাথে এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের শহীদ ভাইদের শাহাদাতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম নিঃসন্দেহে নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশে মিল্লাতিয়ানরা সর্বত্র অবস্থান করছে, আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম যে মিল্লাতের অবদান কোন কোন সেক্টরে ভালো। দেখলাম বাংলাদেশের একবারে টপ ক্যাটাগরি থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, দেশে বিদেশে একাডেমিয়ার জায়গা থেকে শুরু করে, বিজনেস এবং যতগুলো সেক্টর আছে, ফ্যাক্টরিং পজিশনগুলো আছে, সব জায়গায় আলহামদুলিল্লাহ মিল্লাতের ভাইয়েরা পৌঁছে গিয়েছেন। পাশাপাশি এটাও স্মরণ করছিলাম যে 1963 সালে সম্ভবত মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছে এবং যাদের চিন্তা, যাদের ব্রেন চাইল্ড থেকে এই মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছে, নিঃসন্দেহে তাদের নেক নিয়ত, তাদের সুন্দর একটি উদ্দেশ্য থাকার কারণে আল্লাহ তাআলা মিল্লাত কাজকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছেন। আমি তাদেরকে স্মরণ করছি এবং মিল্লাত প্রতিষ্ঠা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত মিল্লাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা যেভাবে করে ভূমিকা রেখেছেন, আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুলাই এবং আগস্টে বাংলাদেশে একটি নতুন বিপ্লব এবং নতুন জাগরণ তৈরি হয়েছে। আমাদের অনেকের কাছে মনে হতে পারে এটা সম্ভবত হঠাৎ করে হয়ে যাওয়া কোনো বিষয়, কিন্তু না। বাংলাদেশের দীর্ঘদিনের যে ত্যাগ, কোরবানির নাজরানা এ জমিনে পেশ করা হয়েছে, এ জমিনে আল্লাহর খাঁটি গোলামদেরকে যেভাবে করে জুলুম করা হয়েছে, তাদের রক্ত জড়ানো হয়েছে, সব কিছুর সমন্বয়ে গত জুলাই এবং আগস্টে এই প্রজন্ম একটি জাগরণ সংগঠন করেছে এবং সেখানেও আমরা দেখেছি মিল্লাতের অনেক বড় একটি ভূমিকা ছিল। ঢাকার অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, এর মধ্যে দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, একটি ছিল যাত্রাবাড়ি, একটি ছিল উত্তরা। এই দুটি জায়গায় মিল্লাতের যে যাত্রাবাড়ি এবং টঙ্গী, এই দুই শাখার ভাইয়েরাই যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং এখানে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন এবং খুবই সিভিয়ার আহত হয়েছেন। তা আমি আমার ভাইদেরকে স্মরণ করছি এবং এখানে শহীদ পরিবারের সদস্যরাও আছেন, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং শহীদ পরিবারের সদস্য যারা আছেন
তাদেরকেও যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, পাশাপাশি আল্লাহ যেন ওনাদের যে অপূরণীয় ক্ষতি এটা তার রহমত বারাকাত থেকে পূর্ণ করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু সহ 4টি বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ অনেক বড় বিজয় অর্জন করেছে। এটা আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নয়, আমরা কখনো এটা আমাদের নিজস্ব কৃতিত্ব মনে করি না, বরং আমরা মনে করি এ জমিনে দীর্ঘ এক লড়াই সংগ্রাম, এ জমিনের আমাদের রাহাবারদের রক্ত, আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতির রক্ত, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতির রক্ত, শত শত ভাইদের রক্ত, জুলুম, ত্যাগ, কোরবানি সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি জায়গায় এসে দাঁড় করিয়েছেন। আমরা এই বিজয়গুলোকে উচ্ছ্বাসের সাথে উদযাপন করিনি, আমরা আল্লাহ তাআলার যে নীতিমালা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ তাআলা সেই নীতিমালা গ্রহণ করেছি এবং সে আলোকে আমাদের ভাইয়েরা দায়িত্ববোধের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই দায়িত্বগুলো আমাদের ভাইদেরকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা একটি চূড়ান্ত বিজয়ের স্বপ্ন দেখি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ওই জমিন থেকে প্রকৃতপক্ষে জুলুম নির্যাতনের শিকড় একদিন মূলোৎপাটন ঘটবে, এবং আমরা এটাও বিশ্বাস করি আমাদের আগের প্রজন্ম এই জমিনকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন, আমরা এই প্রজন্ম প্রত্যেক শহীদকে শাহাদাতের রক্তকে ধারণ করে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিকে, আমাদের যে যোগ্যতা রয়েছে, আমাদের যত কিছু রয়েছে সবটুকুর সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব, এবং আল্লাহ তাআলা আলটিমেটলি আমাদেরকে কবুল করবেন এবং এই জমিনে সত্যিকার অর্থে দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী ভাই একটি কথা বলতেন প্রায় সময়, যে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন আমি আমার পরের প্রজন্মের হাতে তুলে দেব, সে তার প্রজন্মের হাতে তুলে দিবে, সে তার সন্তানকে তুলে দিবে, এভাবে করেই কোনো একটি প্রজন্মের হাত ধরে এই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমি আশা করব আমাদের সেই চূড়ান্ত বিজয়ে মিল্লাতের ভাইয়েরা এবং মিল্লাত থেকে যারা এখান থেকে বের হবেন তারা এই সমাজে, এই রাষ্ট্রে, পৃথিবীতে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা আপনাদের বিশেষ দোয়াগুলোতে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।